তো বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্থান পত্রিকা। যদি কর্মসংস্থান পত্রিকা একটু বড় করে দেখি তাহলে দেখতেই পাবো যে এটি কোন তারিখের কর্মসংস্থান পত্রিকা। তার জন্য আমরা একটু ভিডিও স্ক্রিনে কর্মসংস্থানটা বড় করে নিলাম। তো এখানে দেখুন, এখানে আছে 6 জানুয়ারি 2024 সালের 6 জানুয়ারি কর্মসংস্থান পত্রিকা, অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি কিন্তু 16 পাতার একটা সংখ্যা কর্মসংস্থান পত্রিকা। তো এই পত্রিকাটা কিন্তু এ সপ্তাহে বেরিয়েছে। তো আমরা দেখে নেব এই কর্মসংস্থান পত্রিকার প্রথমে কি কি চাকরির খবর। এখানে এই কর্মসংস্থান পত্রিকায় এই সপ্তাহে কি কি চাকরির খবর আছে, তো তার জন্য আমরা একটু বড় করে দেখে নেবো। তবে তার আগে দেখে নেবো যে এ সপ্তাহে অর্থাৎ জানুয়ারি মাসে এখনো পর্যন্ত কি কি আপনাদের জন্য কি কি চাকরির ফর্ম ফিল আপ এখনো চলছে। তো চলুন দেখে নিই জানুয়ারি মাসে কি কি চাকরির খবর এখনো পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপ চলছে। তো চলুন সেটা আগে দেখে নিই। জানুয়ারি মাসে এখনো যেসব পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে আমরা সেই পেজে চলে এসেছি। তো চলুন দেখে নিই, এক নজরে একটু দেখে নিই যে রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনো পর্যন্ত দরখাস্ত করতে পারবেন সেটা আমরা একটু দেখে নেব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা একটু বড় করে দেখতে পাচ্ছি যে এখানে পদের নাম দেওয়া আছে, এখানে যোগ্যতা দেওয়া আছে, এখানে শূন্য পদ, এখানে শেষ তারিখ পর্যন্ত দেওয়া আছে। তো দেখুন এখনো পর্যন্ত যেসব পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে, তো আমরা সেগুলো একটু দেখে নেব। তো প্রথমে আছে দেখুন নেভাল ডক ইয়ার্ডে অ্যাপ্রেন্টিস, আইটিআই পাস, আর নিচ্ছে কিন্তু 275 জন শূন্যপদ, আর 2/1/24 পর্যন্ত কিন্তু এর শেষ তারিখ। তারপরে দেখুন এসএসবি এর ওয়েলফেয়ার অফিসার পোস্ট গ্রাজুয়েটের 80 জন ছেলেমেয়ে নিচ্ছে। এটা কিন্তু 3/1/24 পর্যন্ত এর শেষ তারিখ, 3/1/24 শেষ তারিখ। সিএসআইআর এর সেকশন অফিসার গ্র্যাজুয়েট পদে গ্র্যাজুয়েট যোগ্যতায় নিচ্ছে, 444 জন ছেলেমেয়ে নিচ্ছে। আপনি 12/1/23 পর্যন্ত লাভ করতে পারবেন। উত্তর রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক এবং আইটিআই শূন্যপদ আছে 3093, শেষ তারিখ কিন্তু 11/1/24। পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক এবং আইটিআই পাস আর শূন্যপদ আছে 315, আর এর শেষ তারিখ আছে 14/1/24। তারপরে দেখুন ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট, শূন্যপদ আছে 226টি, আর এর শেষ তারিখ কিন্তু 12/1/24। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডিয়ারি ট্রেনি মাধ্যমিক পাস যোগ্যতায় এবং এইচএস ডিপ্লোমা পাস যোগ্যতায় কিন্তু এই চাকরিটা হবে। শূন্যপদ আছে 52টি, আর এর শেষ তারিখ কিন্তু 5/1/24। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস, তো এর যোগ্যতা আছে উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতায় আইটিআই ডিপ্লোমা থাকা চাই, আর এটা আপনার শূন্যপদ আছে কিন্তু 1740টা, আর এখানে শেষ তারিখ 5/1/24। ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাজুয়েট যোগ্যতায় কিন্তু এই চাকরিটা হবে। শূন্যপদ আছে 300, আর 6/1/24 শেষ তারিখ। ইউপিএসসি ন্যাশনাল ডিফেন্স একাডেমিক নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে কিন্তু অফিসার নেওয়া হবে উচ্চ মাধ্যমিক যোগ্যতায়, 400 জন শূন্যপদ, আর এখানে শেষ তারিখ কিন্তু 9/1/24। তারপরে দেখুন এখানে আছে ইউপিএসসি এর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, এখানে গ্র্যাজুয়েট যোগ্যতায়, আর 457টা ভ্যাকান্সি, 9/1/24 শেষ তারিখ। বাঁকুড়া জেলার ক্লার্ক গ্র্যাজুয়েট যোগ্যতায় 100 শূন্যপদ, আর 5/1/24 শেষ তারিখ। মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক আইটিআই পাস 129টা শূন্যপদের, শেষ তারিখ কিন্তু 4/1/24। ম্যাসগাঁও ডকে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ডিপ্লোমা 200 জন ছেলেমেয়ে নিচ্ছে, তো এর শেষ তারিখ কিন্তু 11/1/24। স্বাস্থ্য দপ্তরে নার্সিং যোগ্যতা আছে নার্সিং যোগ্যতা, আর এখানে কিন্তু 16টা শূন্যপদ, 8/1/24 এর কিন্তু আবেদন করার শেষ তারিখ। রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু উচ্চ মাধ্যমিক পাশে, আর 31/1/24 কিন্তু এর ফর্ম ফিল আপ করার শেষ তারিখ। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর এটা কিন্তু চলবে 31/1/24 তারিখ পর্যন্ত। তো আমরা দেখলাম এখনো পর্যন্ত রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যেসব ফর্ম ফিল আপ চলছে তার একটা লিস্ট আমরা দেখলাম। এবার আমরা চলে যাব এই সপ্তাহে কর্মসংস্থান পত্রিকায় কী কী চাকরির খবর বেরিয়েছে। তো দেখুন এখানে প্রথম পেজেই আছে, এখানে বীমা সংস্থায় নেওয়া হচ্ছে 274 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, 297 শিক্ষক শিক্ষিকা পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়ের জন্য, আর জেলা স্বাস্থ্যকেন্দ্রে 80 যোগ্য শিক্ষক। আর এখানে আছে দেখুন বীমা সংস্থায় 85 চাকরি, কলকাতা পুর নিগমের চাকরি 108 সেকশন অফিসার। আর এখানে আছে দেখুন, এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ, এখানে এই কলমটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন ক্লার্কশিপ পদের পরীক্ষার জন্য 8.5 লক্ষ দরখাস্ত জমা পড়েছে। তো দরখাস্ত নেওয়ার শেষ তারিখ কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত ছিল। তো ক্লার্কশিপ পদের মোট 8.5 লক্ষ দরখাস্ত জমা পড়েছে। তারপরে এখানে যে চাকরির খবরটা আছে সেটা হচ্ছে এয়ারপোর্টে অথরিটিতে 74 ট্রেনিং ইঞ্জিনিয়ার, আর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে 231 নার্স,
27 ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, আর্মি পাবলিক স্কুল শিক্ষক, আর রাজ্যে 9,000 নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু। তো আমরা একটু এই কলমের ডিটেলসটা পড়বো। এখানে আছে দেখুন, রাজ্যে 9,000 নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু। এখানে দেখুন আছে, রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের নার্স, ডাক্তারি, স্বাস্থ্যকর্মী সহ একাধিক পদে 9,000 শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। মোট শূন্য পদের মধ্যে নার্স পদে 6,000, কমিউনিটি স্বাস্থ্যকর্মী পদে 2,000 আর ডাক্তার পদে 1,000 শূন্য পদ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে একাধিক সুপার স্পেশালিস্ট। এরপর আমরা চলে যাবো 7 পাতায়। এখানে দেখুন আমরা চলে এলাম 7 পাতায়, রাজ্যে 9,000 নার্স। এখানে দেখুন, ওদিকে আমরা পড়ে এসেছি। তারপরে এখানে দেখুন আছে, সুপার স্পেশালিস্ট হাসপাতাল তৈরি হয়েছে, অনেক হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হয়েছে। এজন্য প্রচুর নার্স, ডাক্তার, স্বাস্থ্যকর্মীর প্রয়োজন আছে। মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি পদে নিয়োগের কাজ শুরু হয়েছে। এবছর কিন্তু জুন জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো এই কলমটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের কর্মসংস্থান পত্রিকায়। তো আমরা দেখে নিলাম রাজ্যে 9,000 নার্স কিন্তু নেওয়া হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে। তো আজকে কর্মসংস্থান পত্রিকায় এই চাকরি খবরগুলো ছিল, আপনাদের দেখালাম।